কাঠলো খাইতো কাঠলো বিছেও খাইতো, তাহলে ভর্তা কি করতো? কে ওই ভত্তা তোর দাদি তো হয়নি আগে তো দুধ নামানি না গিয়া। হ্যাঁ, দুধ নাম তো মানে? আরে বুকা, ওর দাদির না, ওর দাদি গরু পালতো। এই ভত্তা গরু রেখা হয়তো 5 কেজির জায়গায় 7 কেজি দুধ হইতো। এই যে তোরা কাঁড়াল গাছটা বই রইছ, এই কাঁড়াল গাছের ইতিহাস জানোস তোরা? এই কাঁড়াল গাছে কি হইতো আর কি করতো জানোস তোরা? তুমি না কইলে আমরা কিভাবে জানবো? কও আঙ্গুর শুনি। কও 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 কও। তাহলে হুন তোরা, এই কাঁড়াল গাছটার মধ্যে কম পক্ষে 1 থেকে 1,500 কাঁড়াল, কম পক্ষে 1 থেকে 1,500 কাঁড়াল ধরতো। আর এই কাঁড়াল আমার দাদা একটা কাঁড়ালও বাড়িতে নিত না। কসে কেরে? তুমি তো কইলে আগে 1-1.5 কাঠলো ধরতো, ওহন ধরো কো, ওহন তো 8-10টা ধরলে হইছে। দিলি তো গপ্পের মধ্যে বাইরে ছিল, যা গপ্পই করতাম না। এই তুই চুপ কর না, তুমি কও কও কও। আরে কওছে তুমি ওই কি পুলাফা? তোরা দুইজন না কইলে আমি এই গপ্পই করতাম না। ওর কথা হইলে তো আমার শরীরে চলে গেছে গা। এই গাছটার মধ্যে তোর কম পক্ষে 1 থেকে 1,500 কাঁড়াল ধরতো। আমার দাদা এই কাঁড়াল গাছ থেকে একটা কাঁড়ালও কোনোদিন বাড়িতে নিত না। কে কাটল ভাই চিনতো না? কে কি করতো কাটল তাহলে? কি করতো মানে? আমার দাদা প্রত্যেক দিন সকালবেলা যে বিলু আইতো কাম করবার, আইরা প্রত্যেক দিন এই কাঁড়াল ভাঙতো আর খাইতো। খালি কাঁড়াল খাইতো না তো, তোর বিচি হুদ্দা খাইতো। কাঠলো খাইতো কাঠলো বিছেও খাইতো, তাহলে ভর্তা কি করতো? কে ওই ভত্তা তোর দাদি তো হয়নি আগে তো দুধ নামানি না গিয়া। হ্যাঁ, দুধ নাম তো মানে? আরে বুকা, ওর দাদির না, ওর দাদি গরু পালতো। এই ভত্তা গরু রেখা হয়তো 5 কেজির জায়গায় 7 কেজি দুধ হইতো। কথা কও ভালো কথা, কেসা মেরে কথা কও কে? বুঝলাম, স্বামীর দাদি কাটলের ভত্তা নিত, তোমার দাদা যে কাটলে বিচি সহ গল্লাটি খাইতো, ওই বিচিটা কই গেত? কে তোর দাদা যে পাট ক্ষেত করতো, ওই পাট ক্ষেত হইতো আমার দাদা যায় আঁকতো। পরে আবার তোর দাদি পাট হাক তুলবার আইতো, ওই কাটলের বিচি গুলা নিয়ে তোর দাদি তোর বাহায় করে ছানা করে ভত্তা করে দিত, খাইতো। তোর দাদা মানে শুনোস না, মাঝে মাঝে তোর বাপের যে তোর মাথার মধ্যে বুদ্ধি নাই, খালি গু। আমার দাদার ঘুরাইতো তোর বাপের মাথা। এত খুশি হইও না, এত খুশি হইও না। মতিনের দাদি আর তোমার দাদি কিন্তু পিটাপিটি সয়া ছিল। তোমার দাদি জান দিত মতিনের দাদিরে দিত, মতিনের দাদি জান দিত তোমার দাদিরে দিত। ওই হিসাবে কিন্তু আমার দাদার গু তোমার ব্যবসা ছাড়াও খাইছে। হ্যাঁ, গপ্প জন্মে গেছে, একবারই গু আরেকবারই গেছে, একটু করে 7বারই সরাসরি হবো। ওর আগে আমি যাই গে, তাতে এত বেশি না সরাসরি হ। এই সামরিন, পরের গপ্প হুইনা যাবি না? না না, আর গপ্প হনি না, কেবল গু 2বারই ছিটছে, একটু পরে তো আমার বাড়ি ছিটবো না, এটার কোনো গ্যারান্টি নাই। তার আগে আমি ভাঙি না, ভাবছিলাম একটু মনে হয় আড্ডা দিমো, এর জ্বালা আর তা হইলো না, হেন গুছিটাই দিছে। রাইগা পরে আবার গুদ্ধু হারাবো। কিরে রবি, তুই গপ্প শুনবি? না ভাই, আমি ভাবছাই তোমার গপ্প আর শুনি না, আমি বাড়ি গেলাম গা। না, এই সুদনা করলকে গপ্প করে মজা নাই। গপ্প শেষ হওয়ার আগেই জায়গা, পরের গপ্প হানি করলামই না।